বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। দীর্ঘদিন পর আমরা আবার একত্রিত হলাম। আমরা আসলাম আবার ক্লাসে ফিরে, বিভিন্ন প্রতিকূল অবস্থা অতিক্রম করে। আশা করি এই প্রতিকূল অবস্থার মধ্যেও সবাই সুস্থ আছো। সবাই সুস্থ থাকো এই কামনা করি। দীর্ঘদিন বিরতির পর আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস, যার জন্য তোমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলে এবং আমাদের সাথে ছিলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো? মাছুরা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। সবাই কেমন আছো? আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ এবং স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা একটু বলো, তাহলে ক্লাসটা কন্টিনিউ করি। আমাকে জানাও একটু শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আলহামদুলিল্লাহ আছি ভাইয়া, আছি ভালো আছি। আপু তুমি কেমন আছো? তো সবাই কেমন আছো? পরিবারের সবাই কেমন আছো? ক্লাস শুরু হয়ে গেছে, সবাই জয়েন করো। সবাইকে একটু জয়েন করো এবং যারা জয়েন করেনি তাদেরকে একটু নক করে ক্লাসে অ্যাড করো। সবাইকে ক্লাসে অ্যাড করানোর জন্য একটু আহ্বান জানাচ্ছি। যারা এখনও অ্যাড হও নাই তোমরা তাদেরকে একটু নক করে ক্লাসে নিয়ে আসো, ক্লাসে যুক্ত করো। আজকে আমরা ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা একটি গুরুত্বপূর্ণ টপিক এবং প্রতি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আছে। আজকের টপিকটা যদি একটু মনোযোগ সহকারে শোনো, ভালো করে ক্লাসটা করো, আশা করি এখান থেকে 2-3 মার্ক কমন পাবে। 2-3 মার্ক কমন পাবে। সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করবে। সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কেমন আছো নাইদা? ভালো আছি ভাই। হ্যাঁ, আমরা এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সাদিয়া, হ্যাঁ জি শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আর দীর্ঘায়িত না করে ক্লাসটা শুরু করবো। আজকে আমাদের ক্লাসের টপিকের আলোচনা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। এই কমপ্লিটিং সেন্টেন্সটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে এবং যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, একাডেমিক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এই গুরুত্বপূর্ণ টপিকে আজকে আলোচনা হবে আমাদের। তাহলে দেখো, আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। এ কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সে আবার মাঝে মধ্যে কিছু শর্তও দেওয়া থাকে। শর্ত অনুসারে এটাকে কন্ডিশনাল সেন্টেন্সও বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্সও বলা হয়, যেমন ইফ unless had where, if unless had where ইত্যাদি ধারা কন্ডিশনাল সেন্টেন্সগুলো যুক্ত থাকে। এগুলো ধারা কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো থাকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, অধিকাংশ এগুলো ধারা থাকে। তাহলে if unless had where এগুলো থাকলে সেন্টেন্সটা কন্ডিশনাল বোঝায়, শর্ত বোঝায়। শর্ত অনুসারে তাকে আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। সেই শর্ত অনুযায়ী আমরা একে কি করব? পূরণ করব। তাহলে এগুলো উঠিয়ে নেব। কি তারা থাকতে পারে? ইফ, আনলেস, হ্যাড, ওয়্যার এগুলো দ্বারা কন্ডিশনাল সেন্টেন্সগুলো থাকে। আর কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, রিয়েল কন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশনাল। এই রিয়েল কন্ডিশনাল আবার দুই প্রকার, জিরো কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। আবার আনরিয়েল কন্ডিশনাল দুই প্রকার, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে কিভাবে এই সেন্টেন্সটাকে আমরা পূর্ণ করতে পারবো এবং কিভাবে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। এই জন্য আমাদের
মনোযোগ সহকারে ক্লাসটা শুনতে হবে। আর উপরের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দ্বারা অধিকাংশ সেন্টেন্সটা থাকে, এই জন্য এই ওয়ার্ডগুলো তোমাদেরকে একটু পরিচিত করে নিলাম। তাহলে আমরা এখন দেখব যে কীভাবে আসে একটা সেন্টেন্স, আমরা দেখব কীভাবে আসে। 1 নাম্বার, if he comes, if he comes, এখন এখানে ডট দেওয়া আছে if he comes। এ নাম্বার অপশন দেখো if he comes এইটুকু দেওয়ার পরে ডট দেওয়া আছে। আমি প্রথমে লিখে দিয়েছিলাম যে if, unless, had, where এগুলো ধারা কন্ডিশনাল সেন্টেন্সগুলো অধিকাংশই থাকে। এখন এখানে অপশনের মধ্যে যদি থাকে I will go, B number option I will not go, C number option I will gone, D number option I will to gone। এখন দেখো এখন অপশনগুলো দেওয়া আছে if he comes, এখানে অপশন আছে I will go, I will not go, I will gone, I will to go। এই অপশনগুলো থেকে আমাদের এখন বের করে নিতে হবে যে ওই সেন্টেন্সটার সাথে কোন অপশনটা উপযুক্ত হয় এবং কোন অপশনটা দ্বারা আমরা সেন্টেন্সটা পূর্ণ করতে পারি। এখানে একটা নিয়ম আমি তোমাদের লিখে দিচ্ছি, একটা নোট লিখে দিচ্ছি, এই নোটটা তোমরা করে নাও। নোট সবাই উঠিয়ে নেবে। নোট কিভাবে বুঝবো যে কোনটা দিয়ে আমরা পূরণ করবো? মুখস্থ করলে তো হবে না, আমাদেরকে কি করতে হবে? বুঝে বুঝে দিতে হবে। যদি বুঝে আমরা এই করি, নোটগুলো যদি মনে রাখি, তাহলে যে কোনোটা আসলেই পারবো। আর মুখস্থ করলে শুধু একটা পারবো, বেশি পারবো না। তাহলে দেখো if, যদি if থাকে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট সঙ্গে লিখে দিলাম, তোমার পুরো করে লিখে দিলাম if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা কি করব? দেখো if আছে, সাবজেক্ট আছে, কামস আছে, মানে সাবজেক্ট হি কামস, এই কামসটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কামসটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট মানে সিঙ্গুলার ভার্ব আছে। তাহলে দেখো if he comes, কামস আছে, এস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ভার্বের সাথে এস বা ইএস থাকে। আর ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে বুঝতে হবে সেটা কি প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে। তাহলে if he comes প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের প্রথমে থাকে, if থাকার পরে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে আমরা দেব কি ফিউচার ইনডিফিনিট। কি দিব? ফিউচার ইনডিফিনিট। ফিউচার তোমরা একটু পুরো করে লিখে দিও ফিউচার ইনডিফিনিট। তাহলে দেখো শর্ত হচ্ছে আমাদের বা নোটটা হচ্ছে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত কোনো সেন্টেন্স যদি আমাদের থাকে তাহলে সেটাকে আমরা পূর্ণ করার জন্য আমরা বেছে নিব কি প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখবো অপশনগুলোর মধ্যে কোনটুকু ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা খুঁজে বের করব। আই উইল গো, আই উইল নট গো, আই উইল গন, আই উইল টু গো। দেখো এখানে যেহেতু উইল আছে সেহেতু গন হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটা হবে না। উইল আছে, গন হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটা কাটা। এবারে এখানে দেখো উইল টু গো, উইল আই উইল টু গো, এটা হবে না। উইল আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ঘটনার মধ্যেই হচ্ছে না, টু বেশি লাগাছে, তাহলে এটা হবে না। তাহলে দেখো আই উইল নট গো, আই উইল নট গো, এটা হচ্ছে না। তাহলে আমাদের কি আই উইল গো, আই উইল গো। এখানে ইফ হি কামস, যদি তুমি আসো কি আই উইল গো, আমি যাব। আবার আই উইল নট গো, আমি কি যাব না, এটাও কিন্তু হয়। বি অপশনটাও তোমাদের হয়, বি অপশনটাও কাটা দেওয়া যাবে না, দুটি অপশন হয়। কিন্তু আই উইল গো দিলেও হবে, বি আই উইল নট দিলেও হবে, কিন্তু আমরা এই আই উইল গোটাই দেবো, এটাই আমাদের পারফেক্ট বেশি। তাহলে দেখো ইফ হি
কামস আই উইল গো, যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আসো আমি যাব না, একই কথা, দুইটা আনসার হয়ে গেছে। একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কারেক্ট অপশন এসে গেছে, তাহলে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তাহলে দেখো আমাদের নোটটা হচ্ছে কি, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ধন্যবাদ, অনেকেই কমেন্টের মাধ্যমে আনসারটা দিয়ে দিচ্ছ, সঠিক আনসার দিয়ে দিচ্ছ। যারা সঠিক আনসার করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চেষ্টা করছো তাদেরকেও ধন্যবাদ। আবার বলেন নতুন করে, হ্যাঁ নতুন করে বলছি, দেখো ইফ হি কামস, আমি নিচে নোটটা লিখে দিয়েছি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, ইফের পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, হি কামস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের লিখতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ গঠনটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন দেখো প্রথম অংশ যদি ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরটুকু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লাগবো। আর ফিউচার ইনডিফিনিট টেন্স অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে আমাদের, সকলে কিন্তু ফিউচারের আকারে লেখা আছে, কিন্তু একটু একটু ভুল দেওয়া আছে। যেমন প্রথমটা আছে আই উইল গো, দ্বিতীয়টা আছে আই উইল নট গো, তৃতীয়টা আছে আই উইল গন, কারণ উইল থাকলে গন হওয়ার কোনো সুযোগ নাই। ডি নাম্বার হচ্ছে আমাদের আই উইল টু গো, এখানে টু হওয়ার সুযোগ নাই, তাহলে ডি এবং সি বা এ এবং বি অপশন কারেক্ট হিসাবে দেওয়া যায়, এটাই সর্বোত্তম দেওয়া। তাহলে এ অপশনটাকে আমরা কারেক্ট হিসাবে বেছে নিয়েছি, তাহলে আই উইল গো। সবাই বুঝতে পারছো আশা করি, যদি কেউ বুঝতে না পারো এখন আমাকে জানাও, আমি আবার বলে দেব। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স একই কথা, কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স একইভাবে আসে। তাহলে দেখো আমি পরবর্তীতে চলে যাচ্ছি, সবাই নোট করে রাখবে, খাতা কলম নিয়ে একই ক্লাসটা করবে, নোট করে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না হয়। নোট করে রাখলে পরবর্তীতে আর সমস্যায় পড়বে না। দ্বিতীয় নম্বরটা দেখো, if he came, if he came, আগে ছিল কাম, এখন দিছি came, তাহলে আমাদের কি হবে? আমি আবার তোমার অপশনগুলো লিখে দিচ্ছি। এ নাম্বার অপশন I will go, B নাম্বার অপশন I will gone, C নাম্বার অপশন I will D নাম্বার অপশন, গে নাম্বার অপশন দিচ্ছি I will go, B নাম্বার I will gone, C নাম্বার I will, D নাম্বার অপশন দিচ্ছি I ought go। এখন এখানে দেখো প্রথমটা করেছিলাম কামস, আর এখন হচ্ছে কেইম, শুধু এটুকুই সেন্স, আর বাকি সব কিন্তু আমাদের ঠিক আছে। এইটুকু একটু সেন্সের কারণে আমাদের আনসারটা পরিবর্তন হয়ে যাবে। এইভাবেই প্রশ্নকর্তারা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করবে, যাতে আমরা বিভিন্নভাবে প্রশ্নের মধ্যে কি তালগোল পাকিয়ে সেটা ভুল করে আসি, কিন্তু আমাদের সেটা করা যাবে না। আমাদের খুব তীক্ষ্ণভাবে দেখতে হবে, তীক্ষ্ণভাবে পড়াশোনা করতে হবে। তাহলে দেখো ইফ হি কেম, হি কেম এইটুকু হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আগে ছিল ইফ হি কামস, তখন ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট, এখন হচ্ছে কেম পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছিলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট। এখন আমরা পড়বো দেখো ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কিভাবে করবো আমরা। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স নোটে লিখে দাও। যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিটটা তোমরা একটু বানান করে লিখে নিও। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা লিখব কি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা লিখব ঘটন সাবজেক্ট লিখব। কি লিখব? সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস, তখন লিখছিলাম উইল, এখন লিখব ওট। কি ওট? ওট প্লাস অবজেক্ট। দেখো ইফ
প্লাস পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের বা নোটটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস ওড প্লাস ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট থাকলে দেবে, না থাকলে দেবে না, দেওয়া দরকার নেই। অ্যান্ড অপশনের মধ্যে যা থাকবে সে অনুযায়ী করবো, অবজেক্ট থাকলে থাকবো, না থাকলে না থাকবো। তাহলে দেখো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কোড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের B1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে গঠন। আর পাস্ট ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমাদের চলে গেছে, নোটটা চলে গেছে। এই নোটটা সবাই নোট করে নেবে। তাহলে এখানে খুঁজে দেখে আমাদের কোন আনসারটা হতে পারে গঠন অনুযায়ী। প্রথমে আমাদের সাবজেক্ট থাকতে হবে, তারপর থাকতে হবে ওড, তারপর থাকতে হবে ভার্বের B1। দেখো অপশনগুলোর মধ্যে কোনটা আছে? এ নাম্বার আছে আই উইল গো, এখানে ওড নাই, ওড থাকার কথা আমাদের, তাহলে এ নাম্বার হবে না। বি নাম্বার আই উইল গন, এখানে কোনোটাই হবে না, উইল তো থাকার কথাই না, থাকবে ওড। তারপরেও ভার্বের B1 থাকবে, B1 তো এখানে নাই, ওখানে গন আছে, B3 আছে, এটাও হবে না। তা সি নাম্বার আছে আই উইল, এখানে শুধু আই উইল আছে, ওড নাই, ভার্বও নাই, তাহলে এটা আরও হবে না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কয় নাম্বার? অপশন ডি নাম্বারটা আমাদের আনসার হবে, অপশন ডি। কিভাবে হলো? ইফ আই উড গো, সম্পূর্ণ শর্তটা পূরণ করছে। যে নোটটা লিখে দিয়েছি আমি গঠন, ওই গঠনের সম্পূর্ণ শর্তটাই ডি নাম্বার পূরণ করছে। তাহলে এই ডি নাম্বার হচ্ছে আমাদের কি আনসার। হ্যাঁ, বর্ষা দাস লেখছো আই উড গো, থ্যাংক ইউ। বাইতুল্লাহ লেখছো আই উড গো, রাবাইয়া বসছি আই উড গো। হ্যাঁ, অনেকেই লেখছো, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা যারা আনসার দিচ্ছ সবাইকে ধন্যবাদ। আজকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে তোমরা, ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। এখান থেকে প্রশ্ন আসবেই, আর সেই প্রশ্ন যদি তোমরা আনসার করতে চাও তাহলে ক্লাসটা শেষ পর্যন্ত করো। একটা মাস আমরা কিন্তু ক্লাস করতে পারি নাই, আমাদের একটা মাস চলে গেছে। তাহলে একটা মাসে আমরা কিছুটা ক্লাস করতে পারতাম, ইংরেজি আরও 4-5টা ক্লাস পাইতাম, সবগুলো এভাবে পাইতাম। তাহলে সেই ক্লাসটা আমরা যেহেতু হারিয়ে ফেলেছি, এখন আর সময় নষ্ট না করে ক্লাসগুলো আমাদের মনোযোগ সহকারে করতে হবে। আর তোমরা এখন থেকে একটু সিরিয়াস হয়ে যাও, রেডিয়ানের সাথে সবসময় সংযুক্ত থাকো, আমাদের সাথে সবসময় কমিউনিকেশন রাখো, এবং আরও তোমাদের ভাই বন্ধু যারা আছে তাদেরকে রেডিয়ানে শিক্ষার সাথে, রেডিয়ান পরিবারের সাথে অন্তর্ভুক্ত করো। তাহলে এটা যদি কেউ বুঝে না থাকো তাহলে আমাকে বলতে পারো, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, না হলে পরবর্তীটা চলে যাচ্ছি। কেউ বুঝে না থাকলে আমাকে বলতে পারো, কমেন্টের মাধ্যমে জানাও কারো সমস্যা আছে কিনা এটার মধ্যে, দ্রুত জানিয়ে দাও আমাকে, দ্রুত জানাও কারো সমস্যা আছে কিনা। সমস্যা নাই, তাহলে আমি অন্য অপশনে চলে যাই। থ্যাংক ইউ, আমি আবার অন্য অপশনে চলে যাচ্ছি। তাহলে বুঝতে পারছি সমস্যা নাই কারণে, কারোরই সমস্যা নাই। সবাই নোট করে রাখবে, খাতা কলম দিয়ে নোট করে রাখবে, খাতা কলম নিয়ে ক্লাস করতে বসো। শুয়ে শুয়ে আর ক্লাস করো না, শুয়ে শুয়ে ক্লাস করার দিন শেষ হয়ে গেছে, এখন আর শোয়ার সময় নেই। If he had come, বেশ। এখন দেখো, প্রথমটা করছিলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয়টা করলাম ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এখন করতেছি ইফ প্লাস হ্যাড। ইফ প্লাস হ্যাড অর্থাৎ হ্যাড কোথায় আসে? হ্যাড কোন সেন্টেন্সের গঠন, কোন টেন্সের গঠন অনুযায়ী হ্যাড আসে? পাস্ট টেন্সে চলে দাও, তাহলে খুঁজে বের করতে পারবে। পাস্ট টেন্সে চলে গেলেই, তাহলে দেখো প্রত্যেকটা টেন্সের ঘটনা আমাদের মনে থাকতে হবে, প্রত্যেকটা টেন্সের ঘটনা আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। এক্ষেত্রে দেখো ইফ এবং হ্যাড দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে আমরা সেটা কিভাবে পূরণ করব? ইফ এবং হ্যাড থাকলে, ইফ এবং হ্যাড থাকলে সেটা কিভাবে পূরণ করব? হ্যাড থাকলে প্রথম অংশ কিন্তু মনে করবো যে অবশ্যই ভার্বটার
ভার্ব 3 ফর্ম দেওয়া আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। হ্যাড থাকলেই মনে করবে ভার্বের কি দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। তাহলে ইফ প্লাস হ্যাড থাকলে দেখো কিভাবে করবো, আমি নোটটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবো। এ প্লাস হ্যাড, আমি অপশনগুলো লিখে দিই। এ নাম্বার অপশনগুলো লিখে পরে আমি তোমাদের নোটটা দিয়ে দিচ্ছি। অপশনটা লিখে নিই। I have gone। বি নাম্বার হচ্ছে I have go। সি নাম্বার অপশন হচ্ছে I would have go। ডি নাম্বার অপশন I would have gone। দেখো অপশনগুলো আমি লিখে দিলাম। I have gone, I have go, I would have go, I would have go, I would have gone। তো নোটটা আমি লিখে দিচ্ছি, নোটটা তোমরা লিখে নাও। নোটটা আমি লিখে দিচ্ছি, যদি ই প্লাস হ্যাড থাকে, ইফ প্লাস হ্যাড সমান সমান হবে, দেখো সাবজেক্ট প্লাস কোড হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস যদি থাকে অবজেক্ট, যদি থাকে, তাহলে দেখো ইফ প্লাস হ্যাড দ্বারা যদি থাকে সাবজেক্ট প্লাস কোড হ্যাড প্লাস ভার্বের B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের যে 3টা ফর্ম থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, তৃতীয় নম্বর ফর্মটা। তাহলে এখন দেখো ইফ প্লাস হ্যাড দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তাকে আমরা কিভাবে কমপ্লিট করব। নোটটা দেখো আগে, ইফ প্লাস হ্যাড সমান সমান বা ইকুয়াল টু সাবজেক্ট প্লাস কোড হ্যাড প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। এখন উপরের অপশনগুলো থেকে খুঁজে বের করো তো দেখি কোনটা আমার এই নোট অনুযায়ী শর্ত পূরণ করেছে। সেই অপশনটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে আনসার করে দেখাও। আমি দেখার অপেক্ষায় রইলাম। দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে আনসার করো, দ্রুত দেখি কে করতে পারো। হ্যাঁ, কেউ অলরেডি করে ফেলেছ, কেউ অলরেডি করে ফেলেছ। হ্যাঁ, যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবারটা দেখতে, হ্যাঁ সবারই হয়ে যাচ্ছে। তাহলে তোমরা সবাই অনেক মনোযোগ সহকারে ক্লাসটা করছো এবং উপভোগ করতেছো। দীর্ঘদিন পর তোমরা যে এত মনোযোগ সহকারে ক্লাসটা করছো, এত সেই রাত 9টা পর্যন্ত বসে আছো ক্লাসের অপেক্ষায়, তোমাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। হ্যাঁ, তারপর আবারও ধন্যবাদ জানাইতে হয়। হ্যাঁ, হুমায়ুন কবির নীল ডি নাম্বার অপশন, হ্যাঁ সুন্দর হয়েছে, সবাইকে ধন্যবাদ। এখন এই সেন্টেন্সটা বা এই কোশ্চেনটা যদি কেউ বোঝে না থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি আবার রিপিট করব, না হলে আমি অন্যটায় চলে যাবো। আবার আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এটা কেউ বুঝতে পারো নাই, কে এমন আছো বা কোথায় সমস্যা আছে আমাকে জানাও, দ্রুত জানাও একটু। ক্লাস শেষ না হলে কেউ এখান থেকে বের হবে না। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। পরবর্তীতে বুঝতে পারবে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। এখান থেকে প্রশ্ন হবেই, কিন্তু খুব একটা কঠিন টপিক এটা না। আর আজকের যে বিষয়গুলা বা সেন্টেন্সগুলা, যে নোটগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এখান থেকে বারবার আসে বিভিন্ন এর মধ্যেই দেখা গেছে যে এই কয়েকটা নিয়মের মধ্যে থেকেই বারবার আসে। আমি যাচাই বাছাই করে সেগুলাই আজকে তোমাদের ক্লাসের মধ্যে নিয়ে আসছি। তাহলে ক্লাসটা একটু ভালো করে করো। হ্যাঁ, স্যার আরেকবার বলেন, অবশ্যই বলছি। সাদিয়া আক্তার, শোনো ভালো করে। সাদিয়া সরকার, দেখো ইফ প্লাস হ্যাড, ইফ হি হ্যাড কাম, ইফ প্লাস হ্যাড, এই ধরনের কোনো সেন্টেন্সকে যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে আমাদের নোটটা খেয়াল করো। ইফ প্লাস হ্যাড ইকুয়াল টু, পরবর্তীতে যা আমাদেরকে বসাইতে হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ,
সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের বি3 ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে, সেটা অপশনে থাকলে থাকুক, না থাকলে না থাকবে। তাহলে গঠনটা দেখো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের বি3। এটা খুঁজে বের করে দেখো কোথায় আছে। সাবজেক্ট প্লাস উড হ্যাভ, আই উড হ্যাভ গন, ডি নাম্বার অপশনে দেওয়া আছে। সাবজেক্ট আই, উড গঠন অনুযায়ী, হ্যাভ গঠন অনুযায়ী, বি3 গন গঠন অনুযায়ী, অবজেক্ট নাই, না থাকলো সেটা আমার দেখার বিষয় না। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ ভ্যালেন্টিনা, তুমি অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি সম্পূর্ণ একেবারে স্ট্রাকচারটা লিখে দিছো, ধন্যবাদ। এইভাবে লিখলে আমাদের পড়াটা বেশি মনে থাকে। তাহলে দেখো আমি আবার পরবর্তী অন্য কোশ্চেনে চলে যাচ্ছি। অন্য একটা কোশ্চেনে চলে যাচ্ছি। ততক্ষণে যদি কেউ উঠে না থাকো নোটটা কমপ্লিট করে নেবে। নোটের বিকল্প নাই, যা পড়বো আমরা তা লিখে রাখবো, নোট করে রাখবো, এটা কোনো বিকল্প নাই। He was first, last. এখানে দেখো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো সবগুলো ইফের নিয়ম পড়ে গেছি আমরা। ইফ, তাহলে ইফ থেকে যদি আসে এভাবেই আসবে, তাহলে ইফটা তোমরা কমপ্লিট হয়ে গেল। আশা করলাম যদি ইফ থেকে কোনো কোশ্চেন আসে কমপ্লিটিং সেন্টেন্সে একটা কমন তোমরা পাইলা, আর যদি ইফ থেকে না আসে অন্য থেকে আসে সেটা ভিন্ন রকম। আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমরা হি ওয়ার্কড ফার্স্ট লেস্ট, এই যে লেস্টের একটা নিয়ম আছে, এই লেস্টের নিয়ম আমরা বলবো। ইফ হি ওয়ার্কড ফার্স্ট লেস্ট, এখন তো লেস্ট থাকলে আমরা কি করব? আমি অপশনগুলো লিখে দিচ্ছি, তারপরে নোট আকারে করে দেবো। আমি আগে অপশনগুলো লিখে দিচ্ছি, তারপরে নোটটা লিখে দিচ্ছি। He should miss the bus. B number option. He missed the bus. B number, C number option. He will miss the bus. D number option. He should not miss the bus. নোট হচ্ছে আমাদের দেখো যদি লিস্ট থাকে তাহলে আমরা কিভাবে সেটা করব। লিস্ট ইকুয়াল টু সাবজেক্ট প্লাস should প্লাস verb 1, সাবজেক্ট প্লাস should প্লাস verb 1 প্লাস যদি থাকে বা বাকি অংশ। তাহলে দেখো লিস্ট থাকলে আমরা তাকে কিভাবে করব। লিস্ট থাকলে আমরা সাবজেক্ট প্লাস should প্লাস ভার্বের 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তিনটা প্রনাউন মধ্যে প্রথম যে ফর্মটা থাকে সেটাই প্রেজেন্ট ফর্ম, সেটাই ভার্ব 1। তাহলে ভার্ব 1 প্লাস অবজেক্ট বা বাকি অংশ যদি থাকে থাকলো, না থাকে না থাকলো, সেটা অপশনের ব্যাপার, আমাদের ব্যাপার না। তাহলে দেখো হি ওয়ার্কড ফার্স্ট লেস্ট। এখন নোট অনুযায়ী আমরা খুঁজে বের করি, আমাদের সাবজেক্ট থাকতে হবে। সবগুলোর মধ্যে দেখো সাবজেক্ট আছে, এটা চলে গেল। তাহলে শোট থাকতে হবে, শোট আছে কোনটার মধ্যে? সব শোট থাকতে হবে। শোট বি নাম্বারে শোট নাই, সি নাম্বারে শোট নাই, তাহলে এই দুটো বাদ, এটা চলে গেল। এই দুটোর মধ্যে হাত দেওয়ার দরকার নেই। তাহলে শোট থাকবে, তারপর থাকবে ভার্বের বি 1। এখন দেখো এ নাম্বারে শোট আছে, ডি নাম্বারেও শোট আছে, কিন্তু এখানে তো নোট থাকার কথা নেই, এখানে তো নোট নেই, নোট বা নোটে থাকার কথা নেই। তাহলে এটা আমাদের কাটা। তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট। হি শুড মিস দ্য ট্রেন, বাস, হি শুড মিস দ্য বাস। তাহলে দেখো এই শুড আছে,
ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে মানে B1। তাহলে লেস্ট থাকলে আমাদের করতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে আবারও জানাও, আমি আবারও রিপিট করে দেবো, আবারও পুনরায় তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যদি কেউ বুঝে না থাকো। অনেকে অ্যান্সার করে দিছো, অ্যান্সারটা হয়েও গেছে। যারা যারা অ্যান্সার করেছো কমেন্টের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ, যারা করার চেষ্টা করছো তাদেরকেও ধন্যবাদ। কেউ বুঝে না থাকলে আমাকে বলতে পারো। দেখো কেউ বুঝে না থাকলে আমাকে বলতে পারো। ধন্যবাদ, মনে হয় সবাই বুঝে গেছো। আমাদের অপশনের মধ্যে যেটা থাকবো আমরা ওইটা অনুযায়ী করার চেষ্টা করব, কিন্তু পরবর্তী বিকল্পটা জানা থাকলে সেটা সুবিধা। ধন্যবাদ। বিকল্পটা জানা থাকলে সেটা সুবিধা, কিন্তু অপশনে যেটা আছে এটা অনুযায়ী আমরা আগে খেয়াল করব, তারপর অপশন বিকল্প অপশনটা দেখবো। ধন্যবাদ যারা যারা মাইট লিখে দিয়েছো আবার। তাহলে দেখো বুঝতে পারছো সবাই। আমি আবার অন্য চলে গেলাম। যদি সবাই বুঝে থাকো তাহলে আমি আবার পরবর্তী ঘোষণা যাচ্ছি। সবাই ধীরে ধীরে নোট করে রাখবেন, নোটটা যত্ন সহকারে রাখবেন। নোট করার কোনো বিকল্প নেই। I am back. I am back to home while I am back to home while দেখো I am এতক্ষণ আমরা লেস্ট করলাম, এর আগে ইফ করলাম, এখন আরেকটা নিয়মে আমরা চলে যাচ্ছি। while he, দেখো এখন আমরা while এর নিয়মটা বলবো। এখন আমরা while এর নিয়মটা পড়বো। এই যে while এটা থাকলে কিভাবে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব এবং কোন অপশনটাকে আমরা সঠিক আনসার হিসেবে দিয়ে আসব। তাহলে দেখো অপশন এ নাম্বার, আমি অপশনগুলো আগে লিখে নিয়েছি, তারপর তোমাদের নোটটা দিয়ে দিচ্ছি। where I am back to home where cooking rice. B number was rice. C number was cooking rice. D number were cooked rice. দেখো অপশন আমাদের হয়ে গেল দেওয়া। while cooking rice, was cooked rice, was cooked rice, was cooked rice, was cooking rice, while cooked rice. এখন দেখো while থাকলে আমরা কিভাবে করব, while থাকলে আমরা কিভাবে করব সেই নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। while থাকলে আমরা কিভাবে সেটাকে কমপ্লিট করব। নোট হচ্ছে যদি while থাকে তাহলে আমাদের কি করতে হবে, যদি এখানে সাবজেক্ট হি দেওয়া আছে, সাবজেক্ট থাকলে তাহলে সমস্যা নাই, তাহলে while থাকে দেওয়া সাবজেক্ট প্লাস was where plus v ing plus object।
প্লাস ভি প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা। আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সবারই মনে আছে। হ্যাঁ, হুমায়ুন কবির নীল, আনসার দিচ্ছ সি নাম্বার। দেখো এ নাম্বার আমাদের নোট অনুযায়ী সাবজেক্ট থাকতে হবে, কিন্তু সাবজেক্ট এখানে দেওয়া আছে, তাহলে সাবজেক্ট খোঁজার আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা পরবর্তী বুঝবো ওয়াজ ওয়ার। এখানে সাবজেক্টের নাম কি আছে? হি আছে। সাবজেক্টের এখানে কি দেওয়া আছে? হি। যদি হি দেওয়া থাকে তাহলে আমাদের কি থাকবে? এখানে ওয়াজ নিতে হবে, ওয়ার নেওয়া যাবে না। কি নিতে হবে? ওয়াজটা নিতে হবে। তাহলে দেখো এই ওয়ার আছে, এই ওয়ার ভাগ, এই ওয়ার আছে, এই ওয়ার ভাগ, এটা আর বাকি অংশ দেখার প্রয়োজন নেই। ওয়াজ শুধু যেটা আছে সেটা দেখবো আমরা। তাহলে ওয়াজ বলা হচ্ছে, ওয়াজের পরে কি থাকতে হবে? ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। ওয়াজ কোক, এই কোক হচ্ছে ভার্ব, এই ভার্ব সাথে আইএনজি নেই, তাহলে এটা আমাদের কি কাটা থাকে। কি নাম্বার? সি নাম্বার। এভাবে আমাদের খুঁজে বের করতে হবে। এবং যখন পরীক্ষা দিবে তোমরা, পরীক্ষার সময় ওই নোটটাকে মাথার মধ্যে চোখের সামনে ভাসাবা, চোখের সামনে নিয়ে এসে পড়তে হবে, নিয়ে এসে খুঁজে বের করতে হবে ওই নোটটা ফলো করছে কোন অপশনটা, নোটটা বা ঘটনা স্ট্রাকচারটা কোন অপশনে পরিপূর্ণ আছে, পূর্ণ করছে, শর্ত মানছে, সেই অপশনটাই আমরা কি করবো? দেখাবো। এগুলা কিন্তু এভাবে দেওয়াটা খুবই ইজি ব্যাপার যদি আমরা এভাবে খুঁজে খুঁজে বের করে নেই। তার আগে আমাদের কথা হচ্ছে নোটটাকে বা গঠনটাকে আমাদের মনে রাখতে হবে। এই নিয়মটা যদি আমাদের মনে না থাকে, একে যদি আমরা স্মরণ করতে না পারি, তাহলে আমাদের অ্যান্সার করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমাদের সর্বপ্রথম হচ্ছে নোটটাকে মনে রাখতে হবে। তাহলে এটা কে বোঝো নাই আমাকে জানাও। আমি আবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে চলে যাবো। কে বোঝো নাই আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দিব। দ্রুত বলো সবাই, যারা যারা কমেন্টের মাধ্যমে আনসার করতেছো সবাইকে ধন্যবাদ। এইভাবেই আনসার করতে হবে। আমি বুঝতে পারছি তোমরা অ্যাডভান্স হয়ে গেছো, তোমরা তোমাদের ভবিষ্যৎ এবং স্বপ্নটাকে পূরণ করার জন্য অনেক সিনসিয়ার হয়ে গেছো। তাহলে আমি দেখো পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। কেউ বলবেন না বুঝতে পারছো কিনা। সহজ বিষয় তো আশা করি সবাই বুঝতে পারছো। ঘটনাটা মনে থাকলে সবাই বোঝার কথা, ঘটনাটা মনে থাকলে সবাই এখানে বোঝার কথা। কনফিউশন হওয়ার কোনো বিষয় নেই। সবাই নোট করে রাখবে এবং উঠিয়ে রাখবে। তাহলে আমি পরবর্তী অপশনে চলে যাচ্ছি। He is so short that এখানে দেখো একটা নিয়ম করলাম বা এখানে এই যে সো ডট। এখন আমাদের নিয়মটা হবে কি? সো ডট ডট দ্যাট। এইটা এই সো ডট ডট দ্যাট থাকলে আমরা কিভাবে করব তার আগে আমি অপশনটা লিখে নিই। এর আমার অপশন হচ্ছে হি কোড নট টাচ, he could not touch the road. B number option হচ্ছে দেখো he can touch the road. He can touch the road. প্রথম রাখলাম he could not touch the road, he can touch the road. C number option he cannot touch the rope. D number option he could touch the rope. নোট হচ্ছে আমাদের দেখো যদি সো দ্যাট থাকে, এই সো দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট এটা থাকলে ইকুয়াল টু। এখন আমরা কি করব, কিভাবে আমরা এটা লিখতে হবে? দেখো যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে আমরা কিভাবে করব? সো ডট ডট দ্যাট থাকলে আমরা সেটা কিভাবে করব নোটটা আমি লিখে দিচ্ছি।
সাবজেক্ট প্লাস ক্যান কোড নট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কোড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট মানে ভার্বের B1। তাহলে আমাদের করতে হবে কি, হ্যাঁ বুঝেছো, ধন্যবাদ, বুঝতে পেরেছো, এর জন্য ধন্যবাদ। দেখো শুড ডট ডট দ্যাট থাকলে আমাদের করতে হবে সাবজেক্ট প্লাস ক্যান কোড প্লাস নট প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে বলা আছে আমাদের প্রশ্নটা করা হয়েছে হি ইজ সো শর্ট দ্যাট, সে এত খাটো, সে এত খাটো যে সে কি করতে পারে নাই, পরেরটুকু বলতেছি। এখন দেখো আমাদের নোট অনুযায়ী সে এত খাটো, সে 7টা টাচ করতে পারে না, স্পর্শ করতে পারে না। তাহলে দেখো ঘটনা হচ্ছে আমাদের শুড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান কোড প্লাস ভার্ব B1 প্লাস অবজেক্ট। এখন দেখো ক্যান বসাবে তখন যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে, আর কোড বসাবে তখন যখন ফার্স্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এখন এক্ষেত্রে ইজ আছে ভার্ব, এর পরে ভার্ব আছে আমাদের কি ইজ, এই ইজটা আছে, তাহলে আমরা বুঝবো এখন ক্যান বসাতে হবে, প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে। তাহলে কি বসাবো আমরা, ক্যান বসাবো। তাহলে ঘটনা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান বা কোড। দেখো প্রথম অপশন হচ্ছে হি কুড নট, হি কুড নট, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে এখানে ক্যান হবে, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এই অপশন আমাদের কাটা। তারপরে হচ্ছে দেখো হি ক্যান মানছে ঠিক আছে, এখানে ক্যান আছে কিন্তু এখানে দেখো নট নাই, কি নাই, নট নাই, তাহলে কি কাটা। এখন সি নাম্বার অপশন আছে দেখো হি ক্যান নট, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস নট প্লাস ভার্ব B1, হি ক্যান নট টাচ দা বুক, এই অপশনটি আমাদের রাইট। তাহলে নোট অনুযায়ী বা ঘটনা অনুযায়ী সি নাম্বার অপশনটা আমাদের কি সঠিক আনসার। এই নোটগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এগুলা পরীক্ষার মধ্যে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সো ডট ডট দ্যাট থাকলে কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি সো ডট ডট দ্যাটের একটা নিয়ম চলে গেল, এখন দেখো সো দ্যাট, সো ডট ডট দ্যাটের দুটো নিয়ম, একটা সো ডট ডট দ্যাট আর একটা সো দ্যাট, মাঝখানে কিছু থাকবে না, একটা মধ্যে থাকবে একটা মধ্যে থাকবে না। প্রথমে ছিল সো ডট ডট দ্যাট, এখন দেখো সো দ্যাট, শুধু সো দ্যাট থাকবে। He was first, so that, তখন দেখো শুর পরে একটা কিছু ছিল, অর্থাৎ সু এবং দ্যাটের মাঝখানে কিছু ছিল, এখন সু এবং দ্যাটের মাঝখানে কিছু নেই, এটাই হচ্ছে পার্থক্য। সু দ্যাটের দুটো নিয়ম, সু ডট ডট দ্যাট, সু দ্যাট। হি ওয়াজ ফার্স্ট, সু দ্যাট। আমি অপশনগুলো লিখে নিচ্ছি আগে। দেখো এ নাম্বার অপশন হি ক্যান, হি ওয়াজ ফার্স্ট, সো দ্যাট হি ক্যান miss the bus. B number, he can miss the bus. B, C number, he can quote, he quote miss the bus. D number option, he cannot miss the bus. Note হচ্ছে আমাদের
সাবজেক্ট প্লাস ক্যান কোড প্লাস ভার্ব প্লাস বাকি, সাবজেক্ট প্লাস ক্যান কোড প্লাস ভার্ব ওয়ান বি1 প্লাস বাক্যাংশ। এখন দেখো এখানে হি ওয়াজ ফার্স্ট সো দ্যাট, এই সেন্টেন্সের অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে নেব। আমি অপেক্ষা করলাম, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও দ্রুত। দ্রুত জানাও আমাকে, আমি তোমাদের অপেক্ষায় আছি। কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও এটার অপশনটা কোনটা হবে, সঠিক অ্যান্সারটা কোনটা হবে। নোট দেখে দেখে তোমরা মিলিয়ে নাও, নোট দেখে দেখে মিলিয়ে নাও, দ্রুত অ্যান্সার দাও। দেখি কত সুন্দর তোমরা বুঝতে পারছো, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো এবং কতটুকু নিজে নিতে পারছো আমি এখন দেখব। তোমরা কতটুকু নিতে পারছো এটুকুই আমি দেখব। দ্রুত দ্রুত আনসার করো। একজন আনসার করেছে he can miss the bus, he can miss the bus, he can miss the bus, he can miss the bus। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বুঝতে পারছো নোট অনুযায়ী আমাদের এ নাম্বার অপশনটা অ্যান্সার, নোট অনুযায়ী এ নাম্বার অপশনটা আমাদের সঠিক আনসার। থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে আমরা। দেখো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অডিও মাইন্ড। আমি তোমাদেরকে এখানে বাছাই করে করে বিভিন্ন পরীক্ষার মধ্যে যেগুলা নিয়ম বেশি বেশি আসছে সেগুলাই আমি কিন্তু তোমাদের জন্য আজকে রেডি করেছি। কাজেই ক্লাসটা মনোযোগ সহকারে করো, সবগুলোই নোট করে রাখো। এই যে কয়েকটা নিয়ম আমি তোমাদেরকে করালাম এগুলোর মধ্যে থেকেই বারবার আমি দেখছি বেশিবার আসছে, সে কারণেই তোমাদেরকে ভেজে ভেজে আমি এই নিয়মগুলো নিয়ে আসছি। পরবর্তীতে আবার বাকিগুলো পড়ানো হবে, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। তাহলে দেখো অডিও মাইন্ড এর অপশন টেক এ কাপ অফ টি, বি নাম্বার অপশন টেকিং এ কাপ অফ টি, সি নাম্বার অপশন টু টেকিং এ কাপ of tea, D number option to take a cup of tea। নোট হচ্ছে দেখো অডিও মাইন্ড থাকলে আমরা কিভাবে করব। নোট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এটা ছোট্ট একটা নোট এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বারবার আসে এই কোশ্চেনটা, অর্থাৎ অডিও মাইন্ড দ্বারা বারবার আসে। তাহলে দেখো আমাদের নোট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা বাক্যাংশ। অডিও মাইন্ড থাকে দেখো তো এ নাম্বার হচ্ছে টেক এ কাপ অফ টি, এখানে ভার্বের সাথে কি আইএনজি আছে? না, তাহলে এটা বা। দ্বিতীয় নম্বর অপশন দেখো টেকিং এ কাপ অফ টি, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট মিলে গেছে, আর বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই। টেকিং এ কাপ অফ টি মিলে গেছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে টেকিং এ কাপ অফ টি। তাহলে অডিও মাইন্ড দ্বারা যদি আমাদের কোনো কোশ্চেন আসে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি লাগাবো, অবজেক্ট লাগাবো, মানে আইএনজি যুক্ত ভার্ব। বাকিগুলো আমরা দেখার দরকার নেই, কারণ অবজেক্ট ওগুলো থাক বা না থাক সেটা পরের ব্যাপার। আমরা দেখব
আইনজি যুক্ত কোনটা আছে সেটা আগে খেয়াল করব। তাহলে অডিও মাইন্ডের নিয়মটা কিন্তু সহজ, কিন্তু কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোশ্চেনগুলো আজকে আমি তোমাদেরকে দেখালাম, অ্যানালাইসিস করলাম, এগুলা প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষার মধ্যে আসা কোশ্চেন, এবং শুধু একবার নয়, কয়েকবার আসে, কয়েকবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কয়েকবার আসছে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কয়েকবার আসছে, এবং কি বিভিন্ন একাডেমিক পরীক্ষা কয়েকবার আসছে, প্রত্যেকটা কোশ্চেন। এই কারণে আমি বাছাই করে করে তোমাদের এখানে আজকে আমি তোমাদের সেগুলোই বিশ্লেষণ করালাম। তাহলে অনেকক্ষণ দীর্ঘ ধরে তোমরা আমার ক্লাসে আসো, ক্লাসটা উপভোগ করলা এবং ক্লাসটা মনোযোগ সহকারে করলাম, এর জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশেপাশের সকল ভাই বোনদের সহপাঠীদের তোমাদের সাথে আমাদের রেডিয়ান পরিবারে যুক্ত করো। এই আহ্বান জানিয়ে আজকে আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।